বিগত কয়েক বছরে কিন্তু কল্যাণী প্যান্ডেলের জন্য ভীষণ নাম করেছে। তো চলুন কল্যাণীর দুটো বিখ্যাত পুজো আইটিআই আপনাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে প্রথমে বলে দিই কিভাবে তোমরা খুব সহজে শিয়ালদা থেকে এই কল্যাণী আইটিআই পূজা প্যান্ডেল পৌঁছাবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী নেমে সেখান থেকে অটো করে আবার কিন্তু আইটিআই মোড়ের প্যান্ডেলে যায়। তবে আমি তোমাদেরকে এবারে যে রুটটা বলবো সেখানে কিন্তু কোনো রকম অটো লাগবে না, অর্থাৎ তোমরা ট্রেন থেকে নামলেই কিন্তু পূজা প্যান্ডেলে পৌঁছে যাবে। সেটার জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী না নেমে ঠিক কল্যাণীর একটা স্টেশন পর কল্যাণী ঘোষপাড়াতে তোমাদেরকে নামতে হবে। প্রথমে পড়বে কল্যাণী, তারপর পড়বে কল্যাণী শিল্পাঞ্চল এবং তারপরে পড়বে কিন্তু কল্যাণী ঘোষপাড়া। এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিট হাঁটা পথে খুব সহজেই প্রথম প্যান্ডেল কল্যাণী আইটিআইতে পৌঁছে যাবে। এবার কল্যাণী ঘোষপাড়া নেবে কিভাবে তোমরা যাবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখন আমরা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেমে একটু সামনের দিকে এগিয়ে গিয়েই বাঁ দিকে একটা কিন্তু গলি রাস্তা দেখতে পাচ্ছি। এই বাঁ দিকের এই গলি রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে কিছুটা। সোজা এগিয়ে এসে আবারও আপনারা দেখবেন ডান হাতে একটা রাস্তা পড়বে। এই ডান হাতে রাস্তার আশপাশে দুদিকে বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানগুলোকে ক্রস করে আপনারা একদম স্ট্রেট চলে যাবেন। স্ট্রেট কিছুটা গিয়ে এলে দেখবেন এই লিঙ্ক রোডটা কিন্তু মেন রোডে গিয়ে কানেক্ট করেছে। আর এই মেন রোড থেকে আপনারা কিন্তু আবারও বাঁদিকে রাস্তা ধরে কিছুটা এগোলেই কিন্তু প্যান্ডেল পাবেন। এই স্টেশন থেকে বেরিয়ে রোডটা ক্রস করলেই দেখুন কিন্তু আইটিআই লাইন শুরু হয়ে গেছে। 2 মিনিট লাগবে স্টেশন থেকে আসতে। এই যে দেখুন সামনে হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের বছরের থিম। এখান থেকে হেঁটে আসতে 5 মিনিট লাগবে কিন্তু। আর আপনারা যদি কল্যাণী নামতেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা লেট হয়ে যেত। অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরলে হেঁটে কিন্তু 2 মিনিটে আপনারা এই প্যান্ডেলে পৌঁছে যাবেন। এই হচ্ছে 2025-এর কল্যাণীর বিখ্যাত আইটিআই মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেল। দেখুন যাদের এবছরের থিম হচ্ছে কিন্তু মায়ানমারের সিনভূম প্যাগোডা। ব্যাপক লাগছে, দিনের বেলাও কিন্তু জল জল করছে মন্দিরটা। আর প্যান্ডেলের সামনেই দেখুন এখানে একটা ফোয়ারা রয়েছে, যেটা কিন্তু দিনের বেলা বলে এখন বন্ধ রয়েছে। এটা রাতের বেলা কিন্তু ভীষণ সুন্দর লাগবে, নীল কালার হবে আর সামনে কিন্তু এই সাদা প্যান্ডেলটা, দুটোর কালার কম্বিনেশন ব্যাপক লাগবে রাতের বেলা। কিন্তু এখানে একটা কিন্তু ফোয়ারা বানানো রয়েছে। আর সমগ্র প্যান্ডেলটা দেখুন ওনাদের অর্থাৎ মায়ানমারের যে দেবদেবীরা পূজিত হন এই সিনভূম প্যাগোডায় সেইগুলো করা রয়েছে। দেখুন প্রচুর রোদ কিন্তু তাও প্রচুর মানুষ আসছে ভিড় এড়াবার জন্য একটু। আর এই হচ্ছে এন্টায়ার প্যান্ডেল গ্রাউন্ডটা দেখুন। চলুন এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। শুরু থেকেই তো দুর্দান্ত লাগছে। শুরুতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দেখুন লুমিনাস ক্লাব 2025। ব্যাপক কারুকার্য করেছে, দেখুন পাটকাঠি দিয়ে করেছে, পুরোটাই সাদা লাইট দিয়ে ডেকোরেশন করা। আর এগুলো সেই যত সম্ভব এগুলো সেই পাটকাঠি আর চামচ দিয়ে করা রয়েছে। দেখুন বেশ কিছু সোলার কাজও দেখতে পাচ্ছি। দেখুন এগুলো সেই আইসক্রিমের চামচ আর এগুলো পাটের কাঠি দিয়ে করা। ভীষণ বড় একটা দেখুন ঝাড় বাতি রয়েছে শুরুতেই, ব্যাপক লাগছে ডিজাইনটা। এই হচ্ছে এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি পার্ট, ঠিক আছে। এবার ভেতরে আমরা গিয়ে দেখাবো বাইরে থেকেই ভেতরটা কতটা গ্লেজ লাগছে দেখুন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ওহো এক কথায় দুর্দান্ত লাগছে। চারিদিক সত্যি দিনের বেলাতেই কিন্তু ঝকঝক করছে একদম। কারুকার্যগুলো দেখুন। এই হচ্ছে কল্যাণী আইটিআই এবছরের মাতৃ প্রতিমা। দেখুন সমস্তটা কিন্তু সোনার।
লক্ষ্মী গণেশ থেকে শুরু করে সবার গলায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বড় বড় সোনার হার রয়েছে। আর ক্লাবের তথ্য অনুযায়ী এখানে কিন্তু এবছর 108 কেজির ওপরে কিন্তু সোনা ইউজ করা হয়েছে। দেখুন কি অপূর্ব লাগছে মায়ের মুখটা। এই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখুন এপারটা একটা মেলা বসেছে। এখন যেহেতু দিনের বেলা একটু ভিড় কম রয়েছে, বাট 4টে-5টার পর থেকে কিন্তু বিশাল পরিমাণে ভিড় হবে এই আইটিআই। চলুন আমরা পরবর্তী কল্যাণী রথতলার পুজোটা দেখে আসি। এই যে রথতলা যাওয়ার জন্য স্টেশন থেকে এই প্যান্ডেল দেখে বেরিয়ে এসেই কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবেন। এখান থেকে 10 মিনিট লাগবে টোটোতে, ঠিক আছে? 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। আপনারা কিন্তু এই পুজোটাও দেখে যাবেন। চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে আনি। রথতলা কল্যাণী আইটিআই থেকে এখানে আসতে আমাদের 10 মিনিট লাগলো টোটোতে, 10 থেকে 15 মিনিট লাগবে, ঠিক আছে? এই যে পৌঁছে গেছি কল্যাণীর আরো একটা বিখ্যাত পুজো, কল্যাণী রথতলার পুজো। দেখুন এইটার এন্ট্রান্স। এই হচ্ছে কল্যাণী রথতলার 2025-এর ভাবনা, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখুন প্যান্ডেলটার একেবারে একদম চূড়ায় আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটা গেরুয়া বর্ণের ধ্বজা উঠছে। এছাড়াও কিন্তু চারিদিকে যে চূড়া চূড়া রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর ধ্বজা টাইপের লাগানো রয়েছে। আর এই প্যান্ডেলটা দিনের বেলাতে যত না ভালো লাগছে, রাতের আলোতে কিন্তু আর ওই দ্বিগুণ সুন্দর লাগবে দেখতে। এখনই কিন্তু দারুণ লাগছে দেখতে। প্যান্ডেলের এন্ট্রান্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মোটিভেশন স্পিচ লেখা রয়েছে। দেখুন বেশ ভালো, এই ভাবনাটা কিন্তু বেশ ভালো লাগলো। এই স্পিচগুলো আপনারা এখানে পড়তে পারেন। বাকি কাজ কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। দেখুন এখানে কিন্তু দুটো আমরা স্পিচ দেখতে পাচ্ছি। চলুন ভেতরে প্রবেশ করা যায়। জাস্ট ফাটাফাটি লাগছে কিন্তু ভেতরটা। দেখুন কল্যাণীর কিন্তু এই দুটো প্যান্ডেল আইটিআই আর এই রথতলা দুজনকে কিন্তু প্রতি বছর দুজনেই টক্কর দেয়। এবছরও কিন্তু তার অন্যতা হয়নি। দেখুন কারুকার্যগুলো। সত্যি এখানকার মাতৃ প্রতিমার মুখটা দেখুন কি ভীষণ মিষ্টি দেখতে লাগছে। আর তার সঙ্গে কিন্তু প্রপার এই লাইটিং, যেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। বাহ, ভীষণ সুন্দর করেছে এই কিন্তু রথতলার প্যান্ডেলটা। আর এন্টার প্যান্ডেলের যে কারুকার্য, সত্যি তা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা অবশ্যই আসুন একবার। খাবার দাবারের কোনো অভাব নেই, প্রচুর ফুড স্টল রয়েছে। মোমো থেকে শুরু করে চাউমিন, এগরোল, প্রচুর খাবার রয়েছে। বাচ্চাদের এরকম রাইড অ্যাক্টিভিটিসে রয়েছে। মোটামুটি কল্যাণী সেরা দুটো প্যান্ডেল তোমাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই রথতলা থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা কাঁচরাপাড়ার টোটো পেয়ে যাবে, ওখান থেকে আবার শিয়ালদা ট্রেন পেয়ে যাবে। কিন্তু এইভাবেই কিন্তু চলে যেতে পারো, ঠিক আছে? ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।